বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ। বাবু মান সাকাল বুদনা মাহু। দেখো, বাদানাগুলোকে নিয়ে যাবে নিজেদের সাথে কোত্থেকে? মিনাল হিল্লি ইলাল হারাম। লিখে রাখো, বাবু মান সাকাল বুদনা মাহু, 104 নম্বর বাব। বাবু মান সাকাল বুদনা মাহু মানে যারা বাদানাগুলোকে, হাদির জানোয়ারগুলোকে নিয়ে যাবে কোত্থেকে? নিজেদের সাথে করে। মিনাল হিল্লি ইলাল হারাম, হিল থেকে হারামে নিয়ে যাবে। চলো হাদিস। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن سالم بن عبد الله عن ابن عمر رضي الله আরে আন্নাবনা উমারা, চলো। أن ابن عمر رضي الله عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج وأهدى فساق معه الهدي من ذي الحليفة وبدأ رسول الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল ওয়াদার ঘটনা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে হজের সাথে উমরার ইহরাম বেঁধেছিলেন। ওয়া আহদা, হাদির জানোয়ার পাঠিয়েছেন। ফাসাকা মাহুল হাদিয়া মিন জিল হুলাইফা, হাদির জানোয়ারকে সাথে নিয়েছেন জুল হুলাইফা থেকে। ওয়া বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআহল্লা বিল উমরাতি সুম্মা আহল্লা বিল হজ্জ। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে, তো যে হাদির জানোয়ার যার সাথে থাকবে সে হজ্জে কেরানে নিয়ত করবে, আর না থাকলে তামাত্তু করতে পারবে। ফাআহল্লা বিল উমরাতি সুম্মা আহল্লা বিল হজ্জ ফাতামাত্তা আন-নাসু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উমরাতি ইলাল হজ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরানের ইহরাম বাঁধলেন আর লোকেরা তামাত্তুর ইহরাম বাঁধল। ফাকানা মিনান নাসি মান আহাদা ফাসাকাল হাদিয়া, কিছু কিছু মানুষ যারা হাদির জানোয়ার পাঠিয়েছে, হাদির জানোয়ার সাথে নিয়ে গেছে। অমিনহুম মান লাম ইহুদি, আর কেউ হাদির জানোয়ার পাঠায়নি। ফালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, ক্বালা লিন-নাসি, রাসূল লোক সবাইকে বললেন, মান কানা মিনকুম আহাদা, যারা হাদির জানোয়ার পাঠিয়েছে তোমাদের মধ্য থেকে, ফাইন্নাহু লা ইয়াহিল্লু মিন শাইইন হারাম মিনহু হাত্তা ইয়াকদিয়া হজ্জাহু, তারা উমরা থেকে ফারেগ হলে হালাল হবে না যতক্ষণ পর্যন্ত না হজের কার্যক্রম শেষ করবে। আমাল্লাম ইয়াকুম মিনকুম আহাদা, যারা হাদির জানোয়ার পাঠায়নি, ফালিয়াতু বিল বাইতি ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, তারা উমরার তাওয়াফ এবং সাই করার পরে ইউকাসসিরু, চুল ছাড়বে, লিয়াহলিল এবং হালাল হয়ে যাবে। সুম্মা লিউহিল্লা বিল হজ্জ, এরপরে হজের ইহরাম বাঁধবে। ফামাল্লাম ইয়াজিদ হাদিয়ান, আর যাদের কাছে হাদির জানোয়ার নেই, ফালিয়াসুম সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ, তারা আইয়ামে হজের মধ্যে 3টি রোজা রাখবে। এই আগেও গিয়েছে, কয়টি রোজা? দেখো হাদিস নাম্বার 1661, লেখো হাদিস নাম্বার 1661। 3টি রোজা রাখবে, মোট 10টি রোজা রাখতে হয়, 3টি ওখানে আর 3টি নিজের আহলের কাছে ফিরে আসলে। ওয়াসাবাতিন, এবারত লেখো ওয়াসাবাতিন ইদা রাজা ইলা আহলি, 7টি রোজা রাখবে যখন আহলের কাছে ফিরে আসবে। এখানে সাবাতিন, এটা অর্থ কি? ওয়াসাবাতিন ইদা রাজা ইলা আহলি মানাহু ইদা ফারাগতুম মিন আফআলিল হজ্জ, ওয়াল ফারাগ সাবাবুর রুজু। দেখো বিজাহিরি আখাযা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা জাহির উপর আমল করেন। লিআন্নাল মুরাদ হাকিকাতুর রুজু, আকাল আসহাবুনা মানাহু ইদা ফারাগতুম মিন আফআলিল হজ্জ ওয়াল ফারাগ সাবাবুর রুজু ফাআতলাকাল মুসাব্বাব আলা সাবাব আমাররা বায়ানুহু। আফআলে হজ থেকে ফারেগ হয়ে রাখবে। এই আফআলে হজ থেকে, আমাদেরকে তাকাও, হজের কার্যক্রম থেকে ফারেগ হয়ে বাকি কয়টি রাখবে? 7টি। এটার মতলব দুটি, একটি হলো নিজের দেশে এসে, আরেকটা হলো যদি ওখানে নিজের পরিবার যায়, নিজের পরিবার যায় ওখানেও রাখতে পারে। হোটেলে থাকবে, কথার কথা, কোথায় থাকবে? হোটেলে পরিবার নিয়েই থাকে, হজে গিয়েছে, তো ওখানেও রাখতে পারে বাকি 7টি। আবার দেশে এসেও রাখতে পারে। ফাতাফা হিনা কাদিমা মক্কা ওয়াসসালামা রুকনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করলেন, মক্কাতে আসার পরে হজর আসওয়াদকে স্পর্শ করলেন। আউওয়ালা শাইইন সুম্মা খাব্বা সালাসাতা তাওয়াফিন, এরপরে 3 চক্করের মধ্যে রমল করলেন। ওমাশা আরবান, আর 4 চক্কর নরমাল চললেন। ফারাকা হিনা কাজা তাওয়াফহু বিল বাইতি ইনদাল মাকামে রাকাতাইন, এরপরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত
তাওয়াফের ওয়াজিব নামাজ পড়লেন, সুম্মা সাল্লামা সালাম ফিরালেন, ফানসারাফা ফাতাস সাফা, তারপরে ওখান থেকে ফিরে যে সাফা মারওয়াতে আসলেন, ফাতাফা বিস সাফা ওয়াল মারওয়াতে, এবং সেখানে সাই করলেন কয় চক্কর, সাবআতা আতওয়াফিন, সুম্মা লাম ইয়াহলিল মিন শাইইন হারুমা মিনহু হাত্তা কাদা হাজ্জাহু। এরপরে ওমরা শেষ করার পরে হালাল হননি, ইহরামের হালতেই ছিলেন। হালাল হয়েছেন কখন? হ্যাঁ, পরে। হাত্তা কাজা হাজ্জাহু ওয়া নাহার হাদিয়াহু ইয়াওমান নাহারে, এবং 10 তারিখে হাদির জানোয়ারকে কুরবানি করেছেন। ওয়া আফাদা, এবং তাওয়াফে জিয়ারত করেছেন, ফরজ। এই কি করেছেন? ওয়া আফাফা, তাওয়াফে জিয়ারত করেছেন। ওয়া আফাজা ফাতাফা বিল বাইতে, আফাজা মানে কথা বলে না, ওখান থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফ এসে তাওয়াফে জিয়ারত করেছেন। সুম্মা হাল্লা মিন কুল্লি শাইইন হারুমা মিনহু, তারপরে হালাল হয়ে গিয়েছেন। ফাআলা মিসলা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এটা কার কথা চলতেছে? আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, কার কথা? আগেরটা তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখন কার কথা বলতেছে? আব্দুল্লাহ ইবনে ওমর। ফাআলা মিসলা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন উনিও তাই করেছেন। এবং বলেছেন, কই গেল, মান আহাদা ওয়া সাকাল হাদিয়া মিনান নাসে, তো যারা হাদির জানোয়ার পাঠিয়েছে লোকদের মধ্যে থেকে এবং হাদির জানোয়ার নিয়ে গেছে, তারা এই হজের থেকে ফারিগ হয়ে হালাল হয়েছেন। চলো। وعن عروة أن عائشة رضي الله عنها أخبرته عن النبي صلى الله عليه وسلم في تمتعه بالعمرة للحج، فتمتع الناس معه بمثل الذي أخبرني سالم عن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم. চলো। باب من اشترى الهدي من الطريق. মান ইশতারাল হাদিয়া মিনাত, রাস্তা থেকে, এই যেখান থেকে রওনা দিয়েছে ওখান থেকে কিনে নি। হাদির জানোয়ার কিনেছে কোত্থেকে? রাস্তা থেকে। সব জায়গায় যে নিজের জায়গায় থাকবে এটা তো জরুরি না। মনে করে মুসলিম বাজার থেকে রওনা দিল কেউ, কথার কথা, তো মুসলিম বাজারে কি নেই? কোনো জানোয়ার বিক্রি হয় না, বিক্রি হয় গাবতলি। কোথায় বিক্রি হয়? গাবতলি বিক্রি হয়, অথবা ওই তোমার বনশ্রী বিক্রি হয়। বনশ্রী, ওখানে একটা বকরির হাট আছে, বনশ্রী 12 মাস বকরি বিক্রি হয়। কোথায়? আর এদিকে কোথায়? গাবতলি। আরো আছে কোথাও? আলবদি কি হয়? আরে কুরবানি ছাড়া 12 মাস, আমি 12 মাসের কথা বলছি। 12 মাসের হাট হলো কি? গাবতলি। আর কোথায়? বকরির হাট হলো বনশ্রী একটা আছে। এখন কেউ নিজের জায়গা থেকে রওনা দিল, ওখানে পেল না, রাস্তা থেকে কিনে নিতে হলো। কথার কথা, পশ্চিম দিকে যাবে, বাইতুল্লাহ দিকে যাবে, গাবতলি থেকে কিনা রওনা দিল, কথার কথা, এরকম জায়েজ আছে। চলো। وبه قال حدثنا أبو النعمان قال حدثنا حماد عن أيوب عن نافع قال قال عبد الله بن عبد الله بن عمر لأبيه أقم فإني لا آمنها أن تصد عن البيت قال إذا أفعل كما أفعل. যাও যাও যাও, ঠিক আছে, যাও, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওনার ছেলে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নামও, ছেলে বাবাকে বললেন, আকিম, আব্বা আপনি থেকে যান, মানে আকিম ইনদানা লা তারু হাদিহি সানা। তরজমা লেখো, আকিম মানে দেখো, আকিম ইনদানা লা তারু হাদিহি সানা, আপনি এই বছর হজে রওনা দিয়েন না, এই বছর কি করবেন না, আমাদের কাছেই থাকেন। ফাইন্না ফিহা ফিতনাতাল হাজ্জাজ ফায়াকুনু ফিহা কিতালুন ইয়াসুদ্দুকা আনিল বাইত, কারণ এই বছরেই হাজ্জাজের ফিতনা হচ্ছে এবং এই ফিতনার মধ্যে মারামারি হতে পারে, আপনাকে বাইতুল্লাহ থেকে আপনাকে যেতে বাধা দিতে পারে। ফাইনিলা আমানুহা আল ফিতনা, আমি ফিতনা মুক্ত দেখছি না। ছেলে বাবাকে বলছে এই কথা। এটা আকিমের তরজমা বললাম, কিন্তু এটা ইয়াদ করো। ওয়াইনিলা আমানুহা আন তুসাদ্দা আনিল বাইতে, আমি নিশ্চিন্ত না আপনাকে বাধা দেওয়া হতে পারে বাইতুল্লাহ থেকে। ক্বালা ইযান আফআলু কামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, বাবাও কম না, এই বাবা তুমি যাওয়ার পাত্র না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভালো কথা, আমারে বাধা দিবে, দেখ আমি ইহরাম বেঁধে ফেলেছি, আমি চলে যাব। যদি আমি বাধাগ্রস্ত হই, আমি কি করব? আমি ওই কাজই করব যে কাজ কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমাকে
বাধা দিবে না, আমি যাবই। আল্লাহু আকবার। ইযা নাফালু কামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানা উশহিদুকুম আন্নী ক্বাদ আওজাবতু আলা নাফসি আল উমরা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি তো উমরার ইহরাম বেঁধে ফেলেছি। ফা আহাল্লা বিল উমরাতি, উনি উমরার ইহরাম বাঁধলেন। ক্বালা সুম্মা খারাজা হাত্তা ইযা কানা বিল বাইদা, তারপরে উনি বের হলেন, এমনকি যখন বাইদা নামক জায়গাতে পৌঁছলেন। আহাল্লা বিল হাজ্জি ওয়াল উমরা, তখন হজ উমরা উভয়টার ইহরাম বাঁধলেন। ওয়াকালা মা শানুল হাজ্জি ওয়াল উমরা ইল্লা ওয়াহিদুন, হজ এবং উমরা একসাথে করা যায়, এই হজ এবং উমরা একসাথে। সুম্মাশতারাল হাদিয়া মিন কুদাইদিন, তারপরে উনি কেরানের নিয়ত করেছিলেন। তারপরে উনি কুদাইদ থেকে কি করেছেন? কথা বলে না, হাদির জানোয়ার কিনেছেন। কুদাইদ একটি জায়গার নাম, মাউজিউন ফি আরদিল হিল, এই মাউদিউন ফি আরদিল হিল। কুদাইদ কোথায়? হারামের বাহিরে। হিলের একটি জায়গার নাম হলো কুদাইদ, এই হিলের একটি জায়গার নাম কুদাইদ। সুম্মা কাদিমা মক্কাতে, এরপরে উনি মক্কাতে আসলেন। ফাতাফা লাহুমা তাওয়াফান ওয়াহিদা, তারপরে তাওয়াফে কুদুম করলেন। ফালাম ইয়াহিল্লা হাত্তা আহাল্লা মিনহুমা জামিয়া, তারপরে উনি কি করলেন? উমরা এবং হজ থেকে হালাল হয়ে পরিপূর্ণ হালাল হলেন। চলো, বাবু মান আশআরা ওয়া ক্বাল্লা। 106 নম্বর বাব লেখো, বাবু মান আশআরা। বাবু মান আশআরা লেখো। আল ইশআর আল ইলাম, ইশআর অর্থ হলো চিহ্ন দেওয়া। ওয়া আইয়াযরিবা সাফহাতা সানামিহা ইয়ুমনা বিহাদিদাতিন হাত্তা ইয়াতালাত্তাখা বিদ্দামি যাহিরান ওয়া হুয়া সুন্নাহ। ইশআর বলা হয় ওটের ডান পাশের যে কুজ আছে, কুজ করসুকার বরিকার চোখ, কুজ দেখে বলা হয় সানাম। ওটের ডান পাশের কুজের উপরে, সাফা মানে উপরে, ওটের ডান পাশের কুজের উপরে কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে আঘাত করা। হাত্তা ইয়াতালাত্তাখা বিদ্দামে, এবং সেটাকে রক্ত দ্বারা মেখে দেওয়া। রক্ত আঘাত করলে কি বের হবে? কথা বলে না, আঘাত করলে ওই দেখবা ইয়ারা ইঞ্জেকশন দিয়ে, হাবিব ভালো বলতে হবে, ওই যে নেয় ডায়াবেটিস টেস্ট করে, কি করে? আঙ্গুলকে চাপ দিয়ে ধরে ধরে একটা খোঁচা দেয়, কি দিয়ে? সুই দিয়ে। কি দিয়ে? একটা খোঁচা দিলে কি বের হয়? এই রক্ত বের হয়। ওইটাকে আবার ওই যে একটা পাত জাতীয় কি জানি আছে, ওইটার মধ্যে ওই রক্তগুলো নেয়, ওটা দ্বারা পরীক্ষা হয় ডায়াবেটিস সুগার কত। কথা কয় না কামাল, দেখনি কখনো? কেউ যদি ওটের কুজের উপরে লোহা জাতীয় যদি একটা ঠাই দেয়, কি বের হবে? রক্ত বের হবে না? তো ওই রক্তগুলিকে এরকম মেখে দিবি ওইটার উপরে। এটার নাম ইশআর। এটার নাম কি? ইশআর। আইয়াজরিবা, কথা কয় না, আই ইয়াজরিবা সাফহাতা সানামিহাল ইয়ুমনা বিহাদিদাতিন হাত্তা ইয়াতালাত্তাখা বিদ্দামি যাহিরান, উপরে একেবারে প্রকাশ্যে যেন দেখা যায় রক্তগুলো মেখে দিবে, এটা সুন্নাত। এটা কি? قال ابن حزم في المحلى قال ابو حنيفه يكره الاشعار وهو মুসলা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে অপছন্দ করে, এটাকে মুসলা ধরেন। وقال هذه طامة من طوام العالم أن يكون مسلة شيء قاله الرسول صلى الله عليه وسلم। خير, যাই হোক, এটা হলো ইশআর। وقلد بذل حليفة, লেখো জুল হুলাইফাতে হার পরিয়েছেন, তাকলিদ করেছেন। লেখো وقلد بذل حليفة। তাকলিদ কাকে বলে? একটা হলো ইশআর, একটা হলো তাকলিদ। আর তালিক নালিন আও জিলদিন লিয়াকুনা আলামাতাল হাদি, গলার মধ্যে জুতা অথবা কোনো চামড়া ঝুলিয়ে দেওয়া, যাতে করে বোঝা যায় এটা হাদির জানোয়ার। এটা কিসের জানোয়ার? না কুরবানি হাট থেকে গরু আনলে কি মাথায় গলায় কি ঝুলিয়ে দেয়? হ্যাঁ, মালা পরিয়ে দেয় না? তো এটা বোঝা যায় এটা কিসের গরু? কুরবানির গরু। হাদির জানোয়ার বোঝার দুটি উপায়, একটা হলো ইশআর করা, একটা হলো তাকলিদ করা। ইশআরের অর্থ শুনেছি না একটু আগে, এখন আরেকটা কি? আর তাকলিদ, তা কফ লাম ইয়া দাল, তাকলিদ। এর থেকে কাল্লাদা। তাকলিদ বলা হয় এই
জানোয়ারের গলায় গলায় কি ঝুলিয়ে দেওয়া? জুতা অথবা চামড়া ঝুলিয়ে দেওয়া। ওই যে জুতাকে রশির ভিতরে ঢুকে ঝুলিয়ে দেওয়া, অথবা চামড়া কেটে কেটে মালার মতো করে কোথায় ঝুলিয়ে দেওয়া। এটা দেখলে কি বোঝা যায়? তুমি কিন্তু কালকে কি বার? কালকে বুধবার না? কালকে তো আর হবে না। সাকিবকে বাইচে গেল, পরে ধরবো ইনশাআল্লাহ। চলো, কই গেল? সুম্মা হারামা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইহরাম বাঁধা। ক্বালা নাফিকান ইবনে উমর ইদা আহাদা মিনাল মাদিনাতি কাল্লাতাহু আশারা বিদিল হুলাইফা। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মদিনা থেকে হাদির জানোয়ার নিয়ে যেতেন, এটাকে তাকলিদ করতেন, ইশারা করতেন। কোথায় করতেন? জুল হুলাইফাতে। ইয়াতুনু ফি শানি সানামিল আইমানে, দেখো বিশাফরাতে, ছুরি দিয়ে ডান পাশের কুজের সাইডে উনি এখানে আঘাত করতেন। ওয়াজ্জাহা কিবালাল কিবলাতে বারিকাতান, এবং এটাকে বসায় কেবলামুখী করে নিতেন। এই কেবলামুখী করে বসায় তারপরে কি করতেন? ইশার করতেন। কথা বলে না, কি করতেন? চলো। وبه قال حدثنا أحمد بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا معمر عن الزهري عن عروة بن الزبير عن المسور بن مخرة ومروان رضي الله عنهم قال خرج النبي صلى الله عليه وسلم الحديبية في البدع زمان الحديبية زمن الحديبية في 10 من الصحابة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজারের উপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছিলেন। হাত্তা ইদা কানু বিদিল হুলাইফা কাল্লাদান নবিয়া, জুল হুলাইফাতে যে তাকলিদ করেছেন, হাদির জানোয়ার ইশারা করেছেন এবং উমরার ইহরাম বেঁধেছেন। চলো। وبه قال حدثنا أبو نعيم قال حدثنا أفلح عن القاسم عن عائشة رضي الله عنها قالت فتلت قلائد بدن النبي صلى الله عليه وسلم بيدي ثم আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদির জানোয়ারের হার আমি বানিয়েছি, ফাতালতু নিজের হাতে, বিয়াদাইয়া সুম্মা কাল্লাদাহা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পরিয়েছেন, ও আশারা ইশার করেছেন, ও আহদাহা এটাকে পাঠিয়েছেন, ওমা হারুমা আলাইহি শাইউন কানা উহিল্লা লাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেগুলো হালাল ছিল এগুলো কোনো কিছু হারাম হয়নি। আমার দিকে তাকাও, তাহলে আবার একটা বুঝে আসবে। একটা হলো নিজে হজে যাওয়া, সাথে হাদির জানোয়ার। তো এই জাতীয় হাজি সাহেবরা হালাল হয় কবে? যে 10 তারিখে কুরবানি করার পরে। কথা বলে না, কবে? আরেকটা লোক সে হজে যায়নি, কিন্তু বরকতের জন্য সওয়াবের নিয়তে বাংলাদেশ থেকে, নিজের এলাকা থেকে কি পাঠিয়ে দিল? একটি জানোয়ার পাঠিয়ে দিল। কোথায় কুরবানি করবে? কথা বলেন। অনেক মানুষ ঢাকা থাকে, বাবা মা থাকে সিলেট, ফরিদপুর, বরিশাল, ঢাকা থেকে গরু কিনে গাবতলী থেকে পিকআপে করে কোথায় পাঠিয়ে দিল? ওখানে কে থাকে? বাবা থাকে, নিজে কিন্তু যায়নি। গরু পাঠিয়ে দিল কোথায়? বাবা বলেছে, বাজান একটা গরু পাঠিয়ে দিও, আমরা কুরবানি করবো। আচ্ছা ঠিক আছে মা, পাঠিয়ে দিলাম। তো এরকম কেউ হজে গেল না বটে, কিন্তু কামাল হজে গেল। কামাল, জি হুজুর, এই টাকাটা রাখো, তুমি ওখানে একটা বকরি, একটা দুম্বা কিনে ওখানে কি দিয়ে দিও? কুরবানি দিয়ে দিও। এখন আসো, কেউ হজে গেলে ইহরাম বেঁধে হাদির জানোয়ার নিয়ে গেলে তার সবকিছু কি থাকে? যেগুলো আগে হালাল ছিল ওগুলো হারাম হয়। কিন্তু হাদির জানোয়ার পাঠালো, নিজে গেল না, তখন তার জন্য কোনো কিছু কি হয় না? হালাল, হারাম হয় না। হাদির জানোয়ার পাঠালে কি সে বিবির সাথে মেলামেশা করতে পারবে না? এখন আর কথা বলে না, পারবে না। এটাই বলেছেন এখানে, নিজে না যে হাদির জানোয়ার পাঠালে মা হারুমা আলাইহি শাইউন কানা উহিল্লা লাহু। লেখো এবার হাদিস নাম্বার 1665। মা হারুমা আলাইহি শাইউন আই মাহজুরাতুল ইহরাম, ইহরামে যে সমস্ত জিনিস নিষিদ্ধ, এগুলো তার জন্য নিষিদ্ধ হয় না। মানাহু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবাতু বিল হাদি ওয়ালা ইয়াহরুম,
বা ইউহরিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির জানোয়ার পাঠাতেন কিন্তু ইহরাম বাঁধতেন না। ফালিহাযা লা ইশতারিবান মাহজুরাতিল ইহরাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির জানোয়ার পাঠিয়ে ইহরামের সাথে, ইহরামের জন্য ইহরামের হালতে যে সমস্ত নিষিদ্ধ জিনিস এগুলো থেকে আল্লাহ রাসূল পরহেজ করতেন না। কেন? এগুলো থেকে পরহেজ করা এই হালতে জরুরি না। কেন? সে হালতে ইহরামে নেই, হালতে। তাহলে কি বোঝা গেল? কেউ হাদির জানোয়ার পাঠালে তার জন্য কি হয় না, এই হালাল জিনিস হারাম হয়ে যায় না। হ্যাঁ, যদি নিজে আবার নিয়ে যায় তাহলে হবে। চলো, বাবু ফাতলিল কলাইদ লিল বুদনি ওয়াল বাকরি। দেখো ওট এবং গরুর গলাতে কি কি হার পরিধান করানো। চলো, وبه قال حدثنا مسدد قال হার حدثنا বানানো কার জন্য? ওটের জন্য, গরুর জন্য। হ্যাঁ, وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله قال أخبرني نافع عن ابن عمر عن حفصة رضي الله عنهم قالت আনা قلت يا رسول الله ما شأن আনা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, লোকদের কি হলো? হাল্লু আলাম তাহিল্লা আনতা, সবাই হালাল হয়ে গেল উমরা করে, আপনি হালাল হলেন না যে? ক্বালা ইন্নী লাব্বাতু রাসি। লেখো 1666 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন ইন্নী লাব্বাতু রাসি। লাব্বাত মিনাত তালবিদ, তালবিদ থেকে লাব্বাতু। ওয়া আইয়াজআল আল মুহরিমু ফি রাসিহি শাইআম মিনাস সামগি লিয়াজতামিআ আশ-শা'রু ওয়া লিআল্লা ইয়াকা ফীহিল কামলু। আজীব। তালবিদ বলা হয় মাথার মধ্যে আঠা জাতীয় এমন কোনো কিছু লাগানো যাতে করে চুলগুলো জমে থাকে এবং যেন এখানে কোনো উকুন পয়দা না হয়। এই উকুন পয়দা হলে মাথা চুলকাতে হবে না? কথা বলে না। যদি চুলের কোথাও যদি ফাঁক ফোকর না থাকে, ওই আঠার কারণে পুরোটা চুল কি হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। তো জমাট বেঁধে গেলে ওখানে আর কি হতে পারে না, উকুন না হলে তা সেখানে মাথা চুলকানোর কোনো মহামালা থাকে না। তো তালবিদের অর্থ কি? মাথার ভিতরে আঠা জাতীয় এমন কিছু জিনিস লাগানো যেটার কারণে চুলগুলো জমে থাকে আর ভিতরে কি না হয়, উকুন না হয়। আরে কথা বলে না, কি না হয়? উকুন না হয়। এই বিয়ে শাদীর সময় মেয়েদের চুলে এগুলো লাগানো হয়, যেটাকে জেল বলে। বাংলায় কি বলে? মানে জেল জাতীয়, জেল মানে আঠা জাতীয় এমন কিছু লাগানো চুলগুলো জমে থাকে এবং সেখানে কি না পয়দা হয়। চলো, ইন্নী লাব্বাতু রাসি ওয়া কাল্লাতু হাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাথায় জেল লাগিয়েছি আর আমি হার পরিয়েছি হাদির জানোয়ারের গলায়। ওয়ালা আহিল্লু হাত্তা আহিল্লা মিনাল হাজ্জে, আমি হজ থেকে হালাল না হলে হালাল হব না। চলো, وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثني ابن شهاب عن عروة وعن عمرة بنت عبد الرحمن أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يهدي من المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাদির জানোয়ার পাঠাতেন। ফাআফতিলু কালাইদ হাদি, সে হাদির জানোয়ারের হার আমি বানিয়ে দিতাম। সুম্মা লা ইস্তানিবু শাইয়ান মিম্মা ইস্তানিবুল মুহরিম, মুহরিমরা যে সমস্ত জিনিস থেকে পরহেজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত জিনিস থেকে পরহেজ করতেন না। কেন? উনি হজে যাননি। চলো, باب إشعار البدن। একই অর্থ, হাদির জানোয়ারের বাদানার মধ্যে ইশআর করা। হ্যাঁ, وقال عروة عن المسور رضي الله عنه قلد النبي صلى الله عليه وسلم الهدي وأشعره وأحرم بالعمرة. চলো, وبه قال حدثنا عبد الله بن مسلمة قال أخبرنا أفلح بن حميد عن القاسم عن عائشة رضي الله عنها قالت فترت قلائد هدي النبي صلى الله হাদির عليه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, ثم أشعرها وقلدها أو قلدتها ثم بعث بها إلى البيت وأقام بالمدينة فما حرم عليه شيء كان له حل. চলো, হিল্লু। চলো, باب من قلد القلائد بيده. চলো, চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن أبي بكر بن حزم عن عمرة بنت عبد الرحمن أنها أخبرته أن زياد بن أبي سفيان كتب إلى عائشة رضي الله عنها أن عبد الله بن عباس رضي الله عنهما قال من أهدى هديا حرم عليه ما يحرم على الحاج حتى ينهر هديه. قالت عمرة فقالت عائشة ليس كما قال ابن عباس أنا فترت قلائد هدي رسول الله صلى الله عليه وسلم بيدي ثم قلدها رسول الله صلى الله عليه وسلم بيديه ثم بعث بها مع أبي فلم يحرم على رسول الله صلى الله عليه وسلم شيء أحل له حتى نحر الهدي. নুহিরা নাহারাল হাদিয়া, নুহিরাল হাদিউ। চলো, ঠিক আছে। সুবহানাল্লাহ তাআলা।